হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো রাজমা। তো রাজমাটা আমি রাতে ভালো করে ভেজে রেখেছিলাম। তো এই জায়গায় আমি একটা প্রেসার কুকার নিয়ে কুকারে পানি দিয়ে রাজমাটা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এই জায়গায় আমি দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটো নিয়ে কেটে নেব, আর কয়টা মরিচও কেটে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন আছেন আর কি এসেছেন, তো আমার চ্যানেলটাকে ফলো করবেন। এই জায়গায় আপনারা বহুত হোম রেসিপি পাবেন, টেস্টি টেস্টি হোম রেসিপি আর বহুত ইজি রেসিপি। তো এই জায়গায় রাজমাটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখেন একদম সফট হয়েছে রাজমাটা। এরপর আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দেব, বড় এলাচি, লং, এইগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এই জায়গায় আমি আদা রসুন বাটা দিয়ে দেব 2 চামচ। তো বন্ধুরা, আপনারা যদি রাজমা ট্রাই করছেন ঘরত বা করেন নাই এখনও, একবার আমার রেসিপিটা ভালো করে ট্রাই করবেন ঘরত। আপনাদেরকে বহুত ভালো লাগবে, বহুত টেস্টি হবে রাজমাটা খেতে। বহুত মানুষ আছে রাজমাটা খেতে ভালোবাসে না, আপনারাও ট্রাই করবেন। যদি খেতে ভালো না বাসেন, আপনাদেরকে এত ভালো লাগবে রাজমাটা খেতে, এত টেস্টি হয় রাজমাটা খাওয়ার। আপনারা একবার ট্রাই করবেন ঘরে। তো এই জায়গায় আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। তারপর টমেটোটা যে আমি কেটেছিলাম এটা পেস্ট করেছি আমি গ্রাইন্ডারে। পেস্ট করার পর টমেটোটার পেস্টটাও দিয়ে দেবো আমি। টমেটোটা দিলে না অ্যাকচুয়ালি গ্রেভিটা বহুত ভালো হয় আর টেস্টটা বহুত ভালো আসে। বন্ধুরা দেখেন গ্রেভিটার কি সুন্দর একটা কালার এসেছে। এমন লাগছে যে এই জায়গা থেকে অল্প তুলে নিয়ে আমি এখনই ভাত খেয়ে দিই, এত সুন্দর কালার এসেছে না বন্ধুরা। আপনারা আমার পেজে এনি টাইম ইজি রেসিপিস পাবেন, সব কিছুই ইজি টেস্টি হবে, একদম ঘরের রান্না। আমি ফ্যান্সি কিছু বানাই না, তো আমি ঘরের রান্নায় আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন, আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। আমি এই জায়গায় কেটে নেওয়া কয়টা কাঁচামরিচও দিয়ে দেব। মশলাটা হওয়ার পর আমি এই জায়গায় রাজমা দিয়ে দেব। আপনারা এই জায়গায় রাজমাটা 2 বা 3 মিনিট ভালো করে বানিয়ে নেবেন। নেওয়ার পর গরম পানি দিয়ে দেবেন। আমি এই জায়গায় লবণটা একদম লাস্টত ইউজ করেছি, যাতে লবণটা বেশি না হয়, এই হিসাবে আমি লাস্টত ইউজ করেছি। আপনারা যদি আইডিয়া থাকে ভাল, তো আপনারা প্রথমে দিতে পারেন লবণটা, কোনো প্রবলেম নেই। বন্ধুরা, আপনারা রাজমার পানিটা একদম শুকাতে দিবেন না। একদম শুকালে কি হয়, রাজমাটা না আঠা আঠা হয়ে যাবে। রাজমাটা কি হয়, ঠান্ডা হওয়ার পর রাজমাটা পানিটা বহুতটা অ্যাবজর্ব করে নেয় আর কি। তো আপনারা এই যে ঝোল ঝোল টাইপের এমনে গ্যাসটা বন্ধ করে দেবেন, ফ্লেমটা বন্ধ করবেন গ্যাসে। তো রাজমাটা ঠান্ডা হওয়ার পর আর কি গ্রেভি গ্রেভি টাইপের থাকবো আর কি। তো আপনারা এটা ছেলে ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এই জায়গায় ভাত দিয়ে সার্ভ করছি, কেননা আমি ভাত দিয়েই খাবো। আমি ভাত দিয়ে খেতেই ভালোবাসি রাজমা। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।